বন্ধুরা, মনি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের এক রেসিপি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়েছি আর 1 চামচ মতন ঘি দিচ্ছি। তেলটা ঘিটা একসঙ্গে মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। পনিরগুলো একটু হালকা ভেজে নেব, গ্যাসটা কম করে। পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল না, হালকা। এবার পনিরগুলো আমি তুলে নেব। ওই তেলে আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামগুলো একটু হালকা ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমি হালকা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা আর একটু গোটা জিরে। ওগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিচ্ছি। এর মধ্যে আমি একটু হলুদ দিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। মজার জন্য একটু নুন দিচ্ছি। নুন দিয়ে একটু টমেটোটাকে ভেজে নেব। এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর একটু হলুদ দেবো। সবগুলো ভালো মতো মিশিয়ে নেব। সব মশলাগুলো একটু ভালো মতন ভাজা হয়ে গেছে, এরপরে আমি এটা দিয়েছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটাও দিয়ে সব কিছু আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাদাম বাটার বাটি ধোয়াটা জলটা দিয়ে দিচ্ছি।
কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। আর একটু ভালো মতন কষাবো। ক্যাপসিকাম দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। এরপর আমি এবার পনিরগুলো দিয়ে দেবো। এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়েছি, এবার নুন দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে। পনির দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। এক বাটি জল দিলাম। জল দিয়ে এবার এটা ভালো মতন সব মিশিয়ে নেব। দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটু এগুলো ফুটবে। এবার একটু নাড়িয়ে দেখি, ঝোলটা অনেকটা মরে গেছে। ক্যাপসিকামগুলোও সিদ্ধ হয়ে গেছে। এক চামচ আমি চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে। নিজের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি চাই, ওই জন্য একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। বেশি আবার নাড়লে পনিরগুলো ভেঙে যাবে। এর মধ্যে আমি এক চামচ ঘি দিচ্ছি। এবার একটু ঘি ছড়িয়ে দিলাম। আর দেবো একটু গরম মশলা, সামান্য একটু। দিয়ে আর একটু এগুলোকে মিশিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই পনিরের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।